আচ্ছা, আমরা যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখি, কখনো কিভাবে দেখেছি ওটা আসলে কি? মানে ওটা তো স্রেফ একটা ডিজিটাল সংখ্যা, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ডিজিটাল টাকার পেছনের রহস্যটা, মানে এর প্রযুক্তিটা নিয়ে কথা বলবো। একবার ভাবুন তো, টাকা আছে কিন্তু সেটাকে ছোঁয়া যাচ্ছে না। এটা কিভাবে সম্ভব? এই পুরো রহস্যের সমাধান কিন্তু লুকিয়ে আছে মাত্র দুটো শব্দে: ব্লকচেইন এবং বিটকয়েন। চলুন আজ জেনে নেওয়া যাক কেন এই প্রযুক্তিটাকে এত যুগান্তকারী বলা হচ্ছে আর কিভাবে এটা আমাদের টাকা পয়সার ধারণাটাকেই হয়তো পুরোপুরি বদলে দিতে পারে। এই যে ডিজিটাল টাকার কথা বললাম, এর পুরো কনসেপ্টটাই দাঁড়িয়ে আছে একটা অসাধারণ প্রযুক্তির ওপর। তো সবার আগে চলুন সেটাই জেনে নিই, ব্লকচেন, যা আসলে ডেটার এক ভীষণ সুরক্ষিত শৃঙ্খল। একদম সহজ করে যদি বলি, ব্লকচেন হলো ডেটা বা তথ্য রেকর্ড করার একটা সুপার সিকিউর ডিজিটাল খাতা। কিন্তু এর নামটা বেশ ইন্টারেস্টিং, তাই না? ব্লকচেন। চলুন তো নামটাকে একটু ভেঙে দেখা যাক, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। নামের প্রথম অংশটা হলো ব্লক। এই ব্লকগুলোকে ভাবতে পারেন এক একটা ডিজিটাল বাক্সের মতো, যেখানে বিভিন্ন লেনদেনের মতো সব গুরুত্বপূর্ণ তথ্য স্টোর করে রাখা হয়। আর নামের দ্বিতীয় অংশ চেইন কি করে? এই চেইন প্রত্যেকটা ব্লককে, মানে তথ্যের বাক্সগুলোকে একটার সাথে আরেকটাকে খুব সুরক্ষিতভাবে জুড়ে দিয়ে একটা লম্বা শিকল তৈরি করে। যখনই কোনো নতুন লেনদেন হয়, সঙ্গে সঙ্গে একটা নতুন ব্লক তৈরি হয়ে যায়, আর সেটা আগের ব্লকের সাথে এমনভাবে জুড়ে যায় যে তা আর আলাদা করা যায় না। এভাবেই চেনটা সময়ের সাথে সাথে আরও লম্বা আর আরও মজবুত হতে থাকে। আর এই চেনের সবচেয়ে বড় খাসিয়াত কি জানেন? একবার কোনো তথ্য এখানে যোগ হয়ে গেলে সেটাকে বদলানো বা ডিলিট করা প্রায় অসম্ভব। এই যে অপরিবর্তনীয়তা, এটাই ব্লকচেনকে এতটা নিরাপদ করে তুলেছে। আচ্ছা, বিষয়টা আরেকটু সহজ করে ভাবি, কেমন? ধরুন একটা ডিজিটাল খাতা আছে যেখানে সব লেনদেন লেখা হচ্ছে, কিন্তু মজাটা হলো এই খাতার একটা করে কপি নেটওয়ার্কের সবার কাছেই আছে। এখন কেউ যদি লুকিয়ে নিজের খাতার কোনো একটা তথ্য বদলাতে চায়, পারবে না, কারণ তার কপিটা তো আর বাকি সবার কপির সাথে মিলবে না, তাই না? সঙ্গে সঙ্গে ব্যাপারটা ধরা পড়ে যাবে। আর ঠিক এই কারণে এখানে কোনো কিছু পরিবর্তন করা প্রায় অসম্ভব। এটাই হলো ব্লকচেনের আসল পাওয়ার। তো ব্লকচেন প্রযুক্তিটা তো বোঝা গেল। এখন চলুন এই প্রযুক্তির সবচেয়ে বিখ্যাত উদাহরণটা নিয়ে কথা বলা যাক: বিটকয়েন। বিটকয়েন হলো সেই অস্পর্শযোগ্য টাকার সবচেয়ে বড় উদাহরণ। এটা পুরোপুরি ডিজিটাল একটা মুদ্রা। এর কোনো কাগজের নোট বা ধাতব কয়েন নেই। এর পুরো অস্তিত্বটাই হলো অনলাইনে, ইন্টারনেটে। তাহলে প্রশ্ন আসে, এই বিটকয়েন নিয়ন্ত্রণ করে কে? কোনো ব্যাংক? কোনো সরকার? উত্তরটা হলো কেউই না। এটাই তো আসল ব্যাপার। এটা সরাসরি ব্যবহারকারীদের একটা নেটওয়ার্ক দিয়ে চলে, যেখানে প্রত্যেকটা লেনদেন সবার সম্মতিতে যাচাই করা হয়। আর এই পুরো সিস্টেমটার ভিত্তি হলো সেই ব্লকচেন প্রযুক্তি। এই পার্থক্যটা কিন্তু বোঝা খুব জরুরি। ব্লকচেন হলো একটা টেকনোলজি, অনেকটা ইন্টারনেটের মতো, আর বিটকয়েন হলো সেই টেকনোলজির উপর বানানো একটা অ্যাপ্লিকেশন, অনেকটা গুগল বা ফেসবুকের মতো। মানে একটা হলো ফাউন্ডেশন আর অন্যটা হলো তার উপর তৈরি একটা জিনিস। বিটকয়েনের লেনদেন প্রক্রিয়াটা দেখতে কিন্তু বেশ সহজ। ধরুন একজন আরেকজনকে বিটকয়েন পাঠালো, সঙ্গে সঙ্গে নেটওয়ার্কের হাজার হাজার কম্পিউটার একসাথে মিলেমিশে চেক করে দেখবে যে লেনদেনটা ঠিক আছে কিনা। একবার ভেরিফাই হয়ে গেলেই লেনদেনটা ব্লক চেইনে স্থায়ীভাবে রেকর্ড হয়ে যায়। ব্যাস, এরপর এটাকে আর কেউ বদলাতে পারবে না। যে কোনো নতুন প্রযুক্তির মতোই ব্লকচেন আর বিটকয়েনেরও কিন্তু দুটো দিকই আছে। একদিকে যেমন দারুণ সব সম্ভাবনা, অন্যদিকে তেমন কিছু ঝুঁকিও আছে। চলুন এর ভালো আর মন্দ দুটো দিকে একটু জেনে নেওয়া যাক। এর সবচেয়ে বড় সুবিধার মধ্যে প্রথমটা হলো বিকেন্দ্রীকরণ, মানে কোন একটা ব্যাংক বা সরকার এটাকে কন্ট্রোল করে না। দ্বিতীয়ত, এর সিকিউরিটি অসাধারণ, কারণ ডেটা বদলানো প্রায় অসম্ভব। আর তৃতীয়ত হলো স্বচ্ছতা। যদিও ব্যবহারকারীর পরিচয় গোপন থাকে, কিন্তু সব লেনদেন সবাই দেখতে পারে, যা পুরো সিস্টেমের উপর একটা বিশ্বাস তৈরি করে। কিন্তু এর কিছু বাস্তব ঝুঁকিও মাথায় রাখতে হবে। যেমন এর দাম খুব দ্রুত আর অনেক বেশি ওঠানামা করে। যদি কোনো ভুল করে ফেলেন, তাহলে টাকা ফেরত পাওয়াটা প্রায় অসম্ভব। আর হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের স্ক্যাম বা প্রতারণার ঝুঁকিও কিন্তু বেশ ভালোভাবেই থাকে। আচ্ছা, এত সব আলোচনার পর মূল কোন কথাগুলো আমাদের মনে রাখতেই হবে, চলুন এক ঝলকে দেখে নিই। পুরো বিষয়টাকে যদি দুটো সহজ সমীকরণে নিয়ে আসি, তাহলে প্রথমটা হলো ব্লকচেন মানে হলো নিরাপত্তা, ডেটাকে সুরক্ষিত রাখার এক অসাধারণ উপায়। আর দ্বিতীয়টা হলো বিটকয়েন মানে হলো ডিজিটাল টাকা, সেই সুরক্ষিত প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি একটি মুদ্রা। এখন যেহেতু এই প্রযুক্তির বেসিক ব্যাপারগুলো আমরা জেনে গেলাম, আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। বিটকয়েন কি আসলেই আমাদের ভবিষ্যতের মুদ্রা হতে পারে? এর সুবিধাগুলো কি, এর ঝুঁকিগুলোকে ছাপিয়ে যেতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তরের ওপরেই হয়তো আমাদের আগামী দিনের অর্থনৈতিক পৃথিবীর চেহারাটা নির্ভর করছে।